হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়া লাইফস্টাইলে। অনেক দিন পর আবার তোমাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সকাল সকাল উঠে অনেকটাই কাচাকুচি করে ফেলেছি, তারপরে কারেন্ট চলে গেছে। এখন মেয়ে যাচ্ছে দোকানে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে আসলাম। তো সঙ্গে থাকো আর সারাদিনের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমাদের সবজি খেতে এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো। আর তোমাদের দাদা ভাই ওই যে মাটি দিচ্ছে সব। এই যে বেগুন গাছ, কুমড়ো গাছ, এ পাশে আছে এই ফুলকপি, টমেটো, পালং শাক। আর ওই যে দাদা ভাই আলু খেতে পিলি টানছে। এই যে আমাদের জমি চাষবাস করা হয়েছে হচ্ছে। দেখো, আমাদের শীতকালে তো ফুল হয় না প্রত্যেকেরই গাছে। 3টে গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে। গাঁদা ফুলগুলো সাইজ দেখো কত বড় বড়। তো কারেন্ট নেই, অনেকটা কাচাকুচির বাকি আছে। তাই আগেই ঘরের কাজ বাদ দিয়ে চাটা বসিয়েছে। আগে চা খেয়ে পুরো ফ্রেশ হয়ে নেই, তারপরে বাড়ির কাজ বাজ করবো। কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই খেতে কাজ করছে, এখানে চা নিয়ে যাচ্ছি। কাজ করছে তো হাতে কাদা, তাই বিস্কুটটা নিয়ে আমি খাইয়ে দিচ্ছি। সেটা মেয়ে আবার ভিডিও করেছে। আগে 1 গামলা 2 গামলা কাঁচা হয়ে গেছে। তারপরে এখন আবার যাচ্ছি পুকুরে, কেন কারেন্ট নেই, টাইমে জল নেই, আর আমার চাপা কলও নেই। তো এখন যাচ্ছি পুকুরে কাচাকুচি করতে। এই চলে এসেছি পুকুরে। এই পুকুরটা অনেক পুরনো। পুকুরটা আমাদের না, আমাদের পাশের বাড়ি দিদাদের পুকুর। এখানে প্রত্যেকটা গ্রামের মানুষ চান, কাচাকুচি সবই করে। গ্রামের দিকে একটাই সুবিধা, যদি টাইমে জল না থাকে তো পাশে পুকুর থাকলে কাজ মিটে যায়। যেরকম আজকে আমার জল নেই, তখন পুকুরে চলে এসেছি। আর সকালবেলা তো পুকুরের লোকজনও খুব একটা থাকে না। কাচাকুচি কমপ্লিট করে চলে এসেছি কাকিমাদের ছাদে, মানে আমার আর একটা জায়ের ছাদে। আমার ছাদের সিঁড়ি নেই, তো দেখো সারা ছাদ জিনিস। শুধু আমি আজকে অনেকটাই কাচাকুচি করেছি, তো সেইগুলো নিয়ে। আর এখানে সারা দিন রৌদ্র থাকে, ওই জন্য এদের এখানে নেট দিয়ে যাচ্ছি সব, মানে তাড়াতাড়ি শুকিয়ে। কাচাকুচি করে এসে ঠান্ডা লেগে গেছে, তাই রৌদ্র বসে আছে। এই যে এখনো বাড়ির কাজ অনেক বাকি, কিন্তু জল নেই, কি করে কাজ করব। আর আমার তো চাপা কলও নেই, টাইম কলে সব কাজ করতে হয়। সকালে আলু ভাজা করছি, ভাত আছে। ভাত আমি খাবো না, কালকে দিন একাদশী। আজকে ভাত আছে, ওরা খাবে। সকালে আলু ভাজা করা হচ্ছে। কি হয়েছে চাবি? ফোন নিয়ে আসো। তিনি বেরিয়ে যাচ্ছেন, তোমাদের দাদাভাই যাচ্ছেন ক্যাটারিংয়ে। আমার চান দান করে পুরো কমপ্লিট হয়ে গেছি। রান্না বসাবো, কারণ কালকে তো একাদশী, ভীম একাদশী। তার জন্য আজকে নিরামিষই, ওই জন্য একটু দেরি হয়েছে রান্নাবান্না করতে, মানে বসানোর জন্য রেডি হতে। কেন ঘর বাড়ি মুছে মাথায় শ্যাম্পু করে এইবারে রান্না বসাবো। তো চলো রান্না কী কী রান্না করছি তোমাদের দেখাবো। বাড়িতে একা আছি আর আমি রান্না বসিয়ে দিচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই কী কী রান্না করছি। হলো আজকের আমার রান্না, এটা আলু, গাজর, মটরশুঁটি, ফুলকপি, টমেটো, সিম দিয়ে আর অল্প একটু সয়াবিন দিয়ে নিরামিষি তরকারি করবো। কারণ আজকে তো পুরোটাই নিরামিষই হবে। তো বেশি বক বক করবো না, অনেকটাই বেলা হয়ে গেছে। রান্নাবান্নাটা করে নেই, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। সব রকম সবজি, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করে খাওয়ার যে কি স্বাদ গরম ভাতে, যারা না খেয়েছে তারা কখনো বুঝতে পারবে না।
দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি, কেন আজকে সকাল থেকে অনেক কাজ করেছি, কাজা করছি, খুব কষ্ট হচ্ছে, তাই কিছুক্ষণ ঘুমিয়ে নেব। এখন 4:30 বাজে, অনেকক্ষণ আগে উঠেছি, উঠে এই যে ছাদে জিনিসপত্র ছিল, এই যে এত গাড়ি সব আনা হয়েছে। এখন আর ভাঁজ করব না, পরে ভাঁজ করব সন্ধ্যাবেলা। মেয়েটা স্কুল থেকে এসে বেরিয়ে গেছে। তো কতটা জিনিস, মানে আজকে সরস্বতী পুজোয় পড়া হয়েছে, বাড়ির জিনিস দিয়ে প্রায় 3 গামলা জিনিস কেচেছি আজকে। মেয়েকে ডাকতে এসেছিলাম, মাঠের দিকে এসেছে মেয়ে, ওই যে সব খেলা করছে, সর্ষে গাছগুলো পুরো ভরে আছে। আমি বাড়ি যাচ্ছি। তো তোমার জুতো, তোমার ক্যাটারিং তুমি বলেছিলে নোংরা, তো আমি কি করছি আনবো? এখন 5টা বাজে, এখন বাড়ি এসেছে। বাড়ি পানের সজ্জা কিনে রেখেছে, পান খাওয়ার জ্বালা। হ্যাঁ, বাজারে 5 টাকা পিস বলে, এদিকে আবার তামাক। জাঁতিটা এখনো ভীষণ ধার, বলো ধার না? না, তাহলে আমি খিটি করে দিচ্ছি। পেটে কিচ্ছু নেই, ভাত খাইনি। এই যে আমার মা সন্ধেবাতি দেওয়া কমপ্লিট, একটু পরে ও পড়তে বেরিয়ে যাবে। ওর বাবা বেরিয়ে গেল রাস্তায় একটু চা খেতে। এখন এতটা জিনিস নিয়ে বসেছে, চেয়ারটা ধরে এগুলো এগুলো ভাঁজ করে আবার গোছানো হবে। তো গুছিয়ে নেই, না নিলে আমার রাত কামার হয়ে যাবে। তোমরা ভাবছো না যে সারাদিন তো তুমি একাই বক বক করো, আমার সংসারে আর কেউ নেই, আমরা 4 জন ছাড়া। আমার শ্বশুর শাশুড়ি অনেকদিন আগেই মারা গেছে, আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে, আমরা 4 জনেরই সংসার। তা আমার এই সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগছে বা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে। যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা একটু পাশে থেকো। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে। সবাইকে শুভরাত্রি।